সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যাদের জিরো মুরগির বাচ্চা আছে, অর্থাৎ যাদের মুরগির বাচ্চা ছোট ছোট, তারা কিভাবে আপনারা আপনার মুরগির ঝিমানো এবং আমাশা, মুরগির বাচ্চার ঝিমানো এবং আমাশা রোগের চিকিৎসা করবেন কিভাবে, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো যেহেতু এখন কিন্তু শীতের সময়, শীত এবং কুয়াশা দুইটাই কিন্তু মিক্সড, তো এক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চাগুলোও কিন্তু মারা যাবে, এটাও কিন্তু একটা কথা। তার কারণ এই ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে, অসুস্থ হবে। তার কারণ দেখুন, মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তে সেই জায়গা মুরগির বাচ্চা, তে মুরগির বাচ্চা অসুস্থ হবে না, এটা তো আসলে মানুষ তো তাও তার জামা কাপড় শীতের পোশাক পরে তারপরে ঘুরতেছে, বেড়াচ্ছে বা খাবার খেয়ে যাচ্ছে বা কর্মস্থলে যাচ্ছে। কিন্তু এই মুরগির বাচ্চাগুলো কিন্তু তার জামাও নাই, কাপড়ও নাই, অর্থাৎ তারা কিন্তু তাদের যে গায়ের যে পশমটা, ওটাই কিন্তু তাদের লেপ, তাদের ক্ষেত কাটা, তো এইগুলো দিয়ে কিন্তু তারা চলছে আর কি। তো সেক্ষেত্রে আপনার মুরগিরও কিন্তু রোগ হবে, ঠান্ডাজনিত সমস্যা হবে। তো এই ক্ষেত্রে আপনারা কি ওষুধ দিয়ে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করবেন, তো সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো আমার এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখন শীতের সময়, যাদের জিরো বাচ্চা উঠবে বা বাচ্চাটা আজকে উঠেছে অথবা গতকাল বা পরশু দিন, যাদের মুরগির বয়স 1 থেকে 5 দিন বা 7 দিন, এইরকম মাপের যাদের বাচ্চা আছে, যাদের বাচ্চাগুলো আসলে ঠান্ডার জন্য জড়ো হয়ে থাকছে, তে দেখবেন যে মুরগির বাচ্চাটা কিন্তু যখন তাদের ঠান্ডাজনিত সমস্যা হয়, তে ওর মার যদি পেটে যদি খাবার থাকে, এই শীতের সময় যদি মুরগির বাচ্চার মায়ের পেটে যদি খাবার থাকে, সে কিন্তু আপনার মুরগির বাচ্চাকে ঠিকমতো তাপটা দেবে। অর্থাৎ যেটা আমরা গরম জামা কাপড় যেটা আমরা পরে থাকি আর কি, তো ওই রকম কিন্তু এই মুরগিও কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলোকে কিন্তু ওইভাবেই কিন্তু যত্ন নেবে। এটাই কিন্তু বাস্তবতা। তো এই জন্য আমি বলবো যে আপনার মুরগির বাচ্চার যদি পর্যাপ্ত পরিমাণ মুরগিকে যদি খাবার দিতে পারেন, তাহলে দেখবেন যে বাচ্চার ঠান্ডাজনিত সমস্যাটা দূর হয়ে যাবে। তার কারণ ঠান্ডা লাগার যে ওই মুরগিকে যদি পেট ভরে যদি আপনি খাবারটা দিতে পারেন, দেখবেন যে মুরগিটা বাচ্চা নিয়ে চুপচাপ বসে থাকবে। আর যদি মুরগির পেটে যদি খাবার না থাকে, মুরগিটা কিন্তু খাবার জন্য কিন্তু চারিদিকে ভো ভো করে খাবার খুঁজতে থাকবে এবং বাচ্চাকেও কিন্তু সে ছেড়ে দেয় না, বাচ্চাটাকেও কিন্তু কিছু সময় পেটের মধ্যে রেখে দেয়, কিন্তু অর্থাৎ তা দেয়, কিন্তু ওইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ হয় না। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিকে এবং বাচ্চাকে কিন্তু খাবারটা পরিমাণ মতন দিয়ে তাদের পেট ভরে রাখার জন্য। এবং আপনার যেহেতু জিরো বাচ্চার যদি ঠান্ডা লাগে, দেখবেন যে একদিনের মাথায় কিন্তু তারা মারা যেতে শুরু করে, 1টা 2টা, এমনও হয়ে যাবে যে আপনি বিকেলে মুরগিটা ধরে রাখছেন, অর্থাৎ সন্ধ্যার সময় মুরগির বাচ্চাগুলো ধরে রাখছেন, সকালবেলায় দেখবেন 2 থেকে 3টা বাচ্চা মারা গেছে। তো এইরকম যদি বাচ্চাটা মারা যেতে থাকে, তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন। এই জন্য যাতে লসের সম্মুখীন না হন, এই জন্য অবশ্যই আপনি যদি ঘরোয়াভাবে চিকিৎসা করতে চান, তাহলে সেটাও আপনি পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি ওষুধ দিয়ে আমি
চিকিৎসা করব। তে আমি হচ্ছে ঠান্ডার জন্য আপনাকে বলবো এই অ্যান্ড্রোসিন ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চাকে দিবেন ঠান্ডার জন্য। অর্থাৎ মুরগিটা জ্বর হয়ে থাকে এই রকম সমস্যার কারণে আপনারা এই অ্যান্ড্রোসিন বা অ্যান্ড্রোসিন ভেট যেটাই হোক, তে এইটা আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে দিবেন। সাথে আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে আমাশার জন্য, সেটা হচ্ছে হেমোকোপিয়াস। তে এই দুইটা ওষুধ আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা আপনারা নিতে পারেন। তে এই দুইটা ওষুধ দিয়ে আপনারা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।